হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান ভার্সেস এফসি গোয়া এই ম্যাচটাকে নিয়ে। এবং এই ম্যাচের আগে দুই দল মোহনবাগান এবং এফসি গোয়া তারা কিন্তু লিগ টেবিলের ভিন্ন অবস্থানে রয়েছে। মোহনবাগান তারা কিন্তু 9 ম্যাচে 20 পয়েন্ট পেয়েছে এবং তারা রয়েছে লিগ তালিকা 3 নম্বরে। অপরদিকে এফসি গোয়া তারা কিন্তু 11 ম্যাচে পেয়েছে 19 পয়েন্ট এবং তারা রয়েছে লিগ তালিকার 4 নম্বরে। তবে মোহনবাগানের এই 3 নম্বরে থাকা নিয়ে এটা কিন্তু ভেবো না যে মোহনবাগান পিছিয়ে রয়েছে। মোহনবাগান কিন্তু লিগ টপে থাকা ইস্ট বেঙ্গলের থেকে যেমন একটা ম্যাচ কম খেলেছে, তেমন কিন্তু দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসির থেকে দুটো ম্যাচ কম খেলেছে। সুতরাং মোহনবাগানের কাছে কিন্তু এই ম্যাচটা 3 পয়েন্ট পাওয়ার ম্যাচ। এবং এই 3 পয়েন্ট যদি মোহনবাগান পায়, মোহনবাগান কিন্তু যেমন লিগ তালিকার টপে উঠে আসবে, তেমনি কিন্তু তৃতীয়বারের মতন লিগ শিল্ডের হ্যাট্রিক করার জন্য মোহনবাগান অনেকটাই এগিয়ে যাবে। এর সাথে সাথে অ্যালবার্টো আপুইয়া এই দুজনই কিন্তু এই ম্যাচে ফিরছে, সেই নিয়েও তোমাদের আপডেট দেবো যে কে কতটা ফিট। এর সাথে সাথে মোহনবাগানের দুই প্লেয়ার জেমি ম্যাকলারেন, সে কিন্তু গোল্ডেন বুটের রেসে রয়েছে, তবে সাময়িকভাবে সে কিছুটা পিছিয়ে গেছে। ইউসুফ এজেজারি ইস্ট বেঙ্গলের, সে কিন্তু 10টা গোল করেছে, যার মধ্যে 5টা কিন্তু পেনাল্টি থেকে। এবং ম্যাকলারেন সে কিন্তু 8খানা গোল করেছে, সুতরাং সে সেকেন্ড স্থানে রয়েছে। সুতরাং এই ম্যাচে কিন্তু ম্যাকলারেন চাইবে যে গোলের সংখ্যা বাড়িয়ে নিতে এবং গোল্ডেন বুটের রেসে আবারও ভালোভাবে ফিরে আসতে। অপরদিকে বিশাল কাইত মোহনবাগানের গোলকিপার, তার সামনেও কিন্তু সুযোগ রয়েছে যে গোল্ডেন গ্লাভসের রেসে নিজেকে একদম তালিকার টপে প্রতিষ্ঠা করার। তো চলো আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। আর তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, কারণ এখানে তোমরা ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পেয়ে যাবে। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, এই ম্যাচে কিন্তু মোহনবাগান তারা কিন্তু চাইবে যে উইং নির্ভর আক্রমণ করতে। এবং লোবেরা আসার পর থেকে এই সিজনের পুরোটাই কিন্তু আমরা দেখেছি মোহনবাগান সবসময় উইং নির্ভর আক্রমণই করেছে। রাইট সাইডে লিস্টন কোলাসো এবং লেফট সাইডে রবসন রবিনো, তারাই কিন্তু মোহনবাগানের আক্রমণের মূল কাণ্ডারি। তার সাথে সাথে অবশ্যই দুদিকের দুই সাইড ব্যাক, একদিকে যেমন রাইট সাইডে রয়েছে অভিষেক টেকচাম সিং, সে কিন্তু ভালো ক্রস বাড়ায়, সুতরাং তার উপর অনেকটা নির্ভর করবে। তার সাথে সাথে সুভাশিস বোস, সে খানিকটা ডিফেন্সিভ লেফট ব্যাক, এটা কিন্তু ঠিক, কিন্তু তা সত্ত্বেও তার যে গোল স্কোরিং রেশিও সেটা কিন্তু মানে চমকে দেওয়ার মতন। সুভাশিস মানে অনবদ্য প্লেয়ার, এবং আমার তো মনে হয় দেশের সেরা লেফট ব্যাকের নাম সুভাশিস বোস। এবং গোয়ার দিকে যদি একটু তাকাই, গোয়ার ক্ষেত্রে কিন্তু তারাও উইং নির্ভর আক্রমণ করবে, কারণ তাদের লেফট উইংয়ে কিন্তু থাকবে ব্রাইসন ফার্নান্ডেস আর রাইট উইংয়ে কিন্তু থাকবে মোহাম্মদ ইয়াসির। তবে গোয়া কিন্তু মাঝমাঠ নির্ভর ফুটবলটা খেলে, পুরোটাই যে উইং দিয়ে খেলে এমনটা নয়। তারা কিন্তু কনস্ট্রাকশনটা মিডফিল্ড দিয়েই শুরু করে, কারণ তাদের মিডফিল্ডে দেখবে তুমি যে আয়ুষ ছেত্রীর সাথে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার রেনিয়ার ফার্নান্ডেস যেমন রয়েছে, তেমনি নাম্বার 10-এর জায়গাটায় কিন্তু ড্র্যাজিক বলে প্লেয়ারটা রয়েছে, বিদেশিটা। ইভেন এই বিদেশির কথায় মনে পড়লো, গোয়ার কিন্তু মাত্র দুজন বিদেশি, একজন কিন্তু এই ড্র্যাজিক আর অপরজন ডিফেন্ডার পল মরিনো। এর মধ্যে কিন্তু ড্র্যাজিক, সে কিন্তু গোল্ডেন বলের রেসে রয়েছে, সে 6টা গোল করেছে, যার মধ্যে দুটো পেনাল্টি থেকে গোল, এবং এর সাথে সাথে কিন্তু দুটো অ্যাসিস্টও করেছে। সুতরাং বুঝতে পারছো এই ড্র্যাজিক বলে প্লেয়ারটা কিন্তু ভালো ফর্মে আছে, এবং গোল্ডেন বলের রেসে যখন রয়েছে সে কিন্তু ভালোই খেলছে। সুতরাং মোহনবাগান ডিফেন্ডারদের কিন্তু এই প্লেয়ারটার দিকে আলাদা রকম নজর রাখতে হবে। এবং গোয়ার খেলাটা যেমন আমি বলছিলাম যে গোয়া কিন্তু উইং এর সাথে সাথে তাদের সেন্ট্রাল মিডফিল্ডটাকেও ভালোভাবে ইউজ করে। এবং একটা বিশেষ পার্থক্য আমি কিন্তু লক্ষ্য করেছি মোহনবাগানের সাথে গোয়ার খেলায়, সেটা কি বলতো, মোহনবাগান কিন্তু
উইং থেকে বলটাকে খুব তাড়াতাড়ি সুইচ করে দেয় ফরওয়ার্ডের উদ্দেশ্যে, এবং খেলাটা কিন্তু অনেক ডাইরেক্ট অ্যাপ্রোচ। কিন্তু গোয়ার ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি সময় পায়ে বল রাখে, মানে কখনো পল মরিনো থেকে সন্দেশ, সন্দেশ থেকে সেটা যাচ্ছে আকাশ সাঙ্গওয়ান, আকাশ সাঙ্গওয়ান থেকে ব্রাইসন, ব্রাইসন থেকে আবার আয়ুষ ছেত্রী, আয়ুষ ছেত্রী থেকে আবার ড্র্যাজিক, এরাম হয়ে কিন্তু নেমিলের কাছে যাচ্ছে। আবার যদি খেলাটা রাইট সাইডে তুমি দেখো, তুমি দেখবে রাইট সাইডে সন্দেশ বা পল মরিনো যে খেলছে ওইদিকে সেন্টার ব্যাক হিসেবে, তার থেকে গিয়ে সে খেলাটা চলে যাচ্ছে বরিস সিং এর কাছে, বরিস সিং থেকে খেলাটা আবার উইং এর দিকে যখন সুইচ হচ্ছে চলে যাচ্ছে ইয়াসিরের কাছে, ইয়াসির থেকে আবার সেটা আয়ুষ ছেত্রী হয়ে ড্র্যাজিক হয়ে নেমিলের পায়ে পৌঁছচ্ছে। এইভাবে কিন্তু তারা উইংটাকে সুইচ করে, এবং যার মধ্যে কিন্তু তাদের মিডফিল্ডাররাও ভালোভাবে ইনভলভ হয়। সুতরাং মোহনবাগানের মিডফিল্ডে এই ম্যাচের আগে আপুইয়ার ফেরাটা কিন্তু খুব জরুরি ছিল, আর এটা কিন্তু হচ্ছেও। আপুইয়া ফুল ফিট, তবে এখনই সে স্টার্ট করবে এটা বলা যাচ্ছে না, তবে বেঞ্চে অবশ্যই থাকবে, 110% থাকবে, তোমরা ধরে রাখো। আর অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগানের সেন্টার ব্যাক, সে কিন্তু প্রথম থেকেই ফার্স্ট 11-এ থাকবে, এটা এক প্রকার কনফার্মলি বলে দেওয়া যায়। এবার দুই দল কেমন ফার্স্ট 11 নামাতে পারে সেই নিয়ে যদি বলি, দেখো মোহনবাগানের ক্ষেত্রে তো অবশ্যই গোলে বিশালকাই থাকছে, লেফট ব্যাকে সুভাশিস বোস, লেফট সেন্টার ব্যাকে অ্যালবার্টো রড্রিগেজ, রাইট সেন্টার ব্যাক হিসেবে মেহতাব সিং, রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, নাম্বার 6-এ অনিরুদ্ধ থাপা, নাম্বার 8-এ সাহাল আব্দুল সামাদ, নাম্বার 10-এ জেসন কামিন্স, লেফট উইং এর জায়গাটায় রবসন রবিনো, রাইট উইং এর জায়গাটায় লিস্টন কোলাসো, আর নাম্বার 9-এ ম্যাকা। এবার যদি গোয়া কেমন ফার্স্ট 11 নামাতে পারে সেই নিয়ে তোমাদের একটু আইডিয়া দিই। গোয়ার গোলে কিন্তু হৃত্বিক তিওয়ারি খেলবে, এটা ধরে নাও তোমরা। দুজন সেন্টার ব্যাক হচ্ছে পল মোরেনো সঙ্গে সন্দেশ জিঙ্গান, তাদের লেফট ব্যাকে থাকবে আকাশ সাঙ্গওয়ান, রাইট ব্যাকে থাকবে বরিস সিং, নাম্বার 6 সেই জায়গাটায় খেলবে আয়ুষ ছেত্রী, নাম্বার 8-এ কিন্তু রেনিয়ার ফার্নান্ডেজ, এর সাথে সাথে তাদের লেফট উইং এ ব্রাইসন ফার্নান্ডেজ, রাইট উইং এ খেলবে মোহাম্মদ ইয়াসির, আর নাম্বার 10-এর জায়গাটায় ড্র্যাজিক বিদেশি মিডিও, এর সাথে সাথে নাম্বার 9-এর জায়গাটায় কিন্তু গোয়ায় খেলবে নেমিল, তাদের কিন্তু একাডেমিরই প্লেয়ার নেমিল, এবং খুব ভালো ফরওয়ার্ড, যথেষ্ট পরিমাণ পেস আছে, ভালো শট রাখতে পারে গোলে, প্লেয়ারটা কিন্তু ইন্ডিয়ান হলেও ভালো প্লেয়ার। যাই হোক, এবং গোয়ার বেঞ্চের দিকে যদি তুমি তাকাও দেখবে দুজন ভালো প্লেয়ার রয়েছে, ঈশান পণ্ডিত আর অপরজন হচ্ছে উদান্তা সিং। এই উদান্তাকে কিন্তু কোচ মানালো, মাঝে মধ্যেই কিন্তু তিনি রাইট উইংও খেলিয়ে দেন, সেক্ষেত্রে তিনি ইয়াসিরকে বেঞ্চে রাখেন, এটাও কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি। এবার যদি তুমি চলে আসো যে মোহনবাগানের দুই প্লেয়ার, একজন জেমি ম্যাকলারেন আর অপরজন বিশাল কাই, তাদের কাছে আমি প্রথমেই বললাম বিশাল সুযোগ আছে। জেমি ম্যাকলারেন সে কিন্তু বর্তমানে 8খানা গোল করেছে, এবং প্রত্যেকটা গোল কিন্তু ওপেন প্লে থেকে গোল, এবং বা তিনি কর্নার থেকেও পেয়েছেন কিছু গোল, কিন্তু কোনোভাবেই কিন্তু পেনাল্টি থেকে গোল তিনি করেননি, এবং তিনি কিন্তু তার সামনে অপরচুনিটি রয়েছে লিগ তালিকার একদম টপে যাওয়ার, টপ স্কোরার হওয়ার। বর্তমানে টপ স্কোরারের যে জায়গাটা সেখানে কিন্তু রয়েছে ইউসুফ এজেজারি, এই ইউসুফ এজেজারি 10খানা গোল করেছে, যার মধ্যে 5টা কিন্তু পেনাল্টি, এবং এই ম্যাচে যদি জেমি ম্যাকলারেন দুটো গোল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তিনিও গোল্ডেন বুটের যে রেস সেখানে কিন্তু সম্পূর্ণভাবে আবার ফিরে আসবেন। এর সাথে সাথে বিশাল কাই, তার কাছেও কিন্তু এই ম্যাচটা এক প্রকার অগ্নি পরীক্ষা, কেন তিনিও কিন্তু গোল্ডেন গ্লাভসের রেসে রয়েছেন। গোল্ডেন গ্লাভসের যে রেস সেখানে যদি আমি তোমাদের বলি, এফসি গোয়ার গোলকিপার হৃত্বিক তিওয়ারি সে কিন্তু টপে রয়েছে, সে 10 ম্যাচে 5খানা ক্লিন সিট রেখেছে। সেকেন্ডে রয়েছে মুম্বাই সিটি এফসির পূর্বা লাচেংপা, সে 10 ম্যাচে কিন্তু 5খানা ক্লিন সিট রেখেছে। আর থার্ডে রয়েছে বিশাল কাই, যে 9 ম্যাচে 4টে ক্লিন সিট রেখেছে। সুতরাং বিশাল কাইতের কাছে একটা বিরাট অপরচুনিটি রয়েছে যে তার স্ট্যাটটাকে ভালো করার, 10 ম্যাচে 5টা ক্লিন সিট করার, সেক্ষেত্রে কিন্তু বিশাল কাইতো গোল্ডেন গ্লাভসের রেসে চলে আসবে। এবং আমরা এটা কিন্তু দেখেছি অনেক সময়, মানে বেশিরভাগ সময় দেখেছি আর কি, আইএসএল যখন হয়েছে, যে বিশাল কাই তিনি কিন্তু গোল্ডেন গ্লাভসটাকে তার দখলেই সবসময় রাখেন। আশা করি এই সিজনেও তিনি তার দখলেই গোল্ডেন গ্লাভসটাকে রাখবেন, এবং ম্যাকলারেনের কাছেও কিন্তু বিরাট অপরচুনিটি রয়েছে
এবং ম্যাকলারেন যে মানে যেরাম স্ট্যাট নিয়ে এসছেন, যেরাম নাম নিয়ে এসছেন ইন্ডিয়ায়, তার কাছে কিন্তু এই গোল্ডেন বুট জেতা কোনো ব্যাপার নয়। এবং দিনের শেষে কি বলতো, মোহনবাগান ইস্ট বেঙ্গলের দুজন বড় প্লেয়ার, একজন ইউসুফ এজেজারি, অপরজন জেমি ম্যাকলারেন, মানে তারা কিন্তু দুজনই গোল্ডেন বুটের জন্য লড়ছেন। এবং যেটা কিন্তু আরো ইন্টারেস্টিং হয়ে গেছে, এবং সামনে ডার্বিতেও আমরা দেখবো যে কে গোল করছেন, এবং একে অপরকে কিন্তু বিট করার একটা জায়গাও তৈরি হচ্ছে। তো যেটা খুব ইন্টারেস্টিং, কারণ আইএসএল নিয়ে তো সবসময় একটা অনিশ্চয়তা বিরাজ করে ইন্ডিয়ান ফুটবলে। এইটুকুই যা পাওয়া বা ভালো মুহূর্ত আর কি। তো আশা করি যে মোহনবাগান এফসি গোয়াকে কিন্তু হারিয়ে দেবে এবং লিগ টেবিলের টপে নিজেদের যে জায়গা সেটাকে কিন্তু পুনরায় প্রতিষ্ঠা করবে। তো তোমাদের কি মনে হয় এই মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচের রেজাল্ট কি হতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে বাজিয়ে দিও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।